যে দোয়া পড়লে মুখের ব্রণ, কালো দাগ, মেস্তা এইগুলো আপনার চেহারা থেকে রিমুভ হয়ে যাবে, আপনার মুখের ব্রণ দূর হয়ে যাবে, আপনার চেহারাটা দুধের মতো সাদা হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ অনেক সময় আছে কি জানেন যে আল্লাহ পাক আপনাকে অনেক সুন্দর একটা চেহারা দিয়েছেন, কিন্তু তারপরও মুখের মাঝে ব্রণ, কালো কালো দাগ এগুলো দেখতে কিন্তু অনেক একটা বিশ্রী দেখা যায়, মানে এটা মানসী হই না। তে মনে রাখতে হবে আল্লাহ পাক আপনার চেহারার ভিতরে এরকম একটা ব্রণ দিয়েছেন, কালো দাগ দিয়েছেন। যেই রব আপনার মুখে ব্রণ দিয়েছেন সেই রব আবার আপনার মুখটাকে পরিষ্কার করে দিতে পারেন। তাহলে কোরআনের ভিতরে এই আয়াতটা যদি আপনি মাত্র 40 বার অথবা 41 বার যদি আপনি পড়েন, 41 বার এই আয়াতটা পড়ে যদি আপনি এই যে হাতের তালুতে এইভাবে ফু দিয়ে মুখটা যদি আপনি মাসেহ করেন, অথবা আপনি 41 বার পরে পানিতে ফু দিয়ে পানি দ্বারা যদি আপনি আপনার মুখটাকে দৌত করতে পারেন, ইনশাআল্লাহ অল্প কয়েক দিনের ভিতরে আপনার মুখের ব্রণ, মেস্তা, কালো কালো দাগ এবং কি আঁচিল সব কিছু দূর হয়ে যাবে। আল্লাহ পাক আপনার চেহারার ভিতরে এক প্রকার নূর, মায়া, মোহাব্বত, ভালোবাসা আমার আল্লাহ ঢেলে দিবে ইনশাআল্লাহ। এ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শোনো শোনো, এই আমলটা কখন কার্যকারিতা হয় জানেন? যার জবান যত পবিত্র হয় এই আমলটা তত বেশি গ্রান্টেড হয়, কবল হয়। আপনার জবানটা যখন পবিত্র হবে, এই পবিত্র জবান নিয়ে যখন মালিককে যখন আপনি অনুসরণ করবেন, অনুকরণ করবেন, আমার আল্লাহ এই পবিত্র জবানটাকে কবুল করে নেবেন, আপনার মুখের কালো কালো দাগ দূর করে দিয়ে নুরানি চেহারা দান করে দিবেন। অনেক সময় আছে যে এমন আহারে এত সুন্দর চেহারা, কিন্তু হঠাৎ একটা মেস্তা দেখা যায়, কালো কালো দাগ দেখা যায়, মানে আপনার চেহারাটা এটা ফুটতেছে না। আপনি অনেক সময় দেখবেন যে আপনার চেহারা সুন্দর, কিন্তু ব্রণ থাকার কারণে চেহারাটা কেমন জারি হয়ে গেছে। আর আরেকটা মানুষকে আপনি দেখবেন তার চেহারা কালো, কিন্তু মুখের মাঝে কোনো দাগ নাই বা কোনো ব্রণ নাই, কিন্তু তার চেহারাটা আপনার চাইতে বেশি মায়া লাগে। এই জন্যে চেহারার সৌন্দর্য নষ্ট করে মুখের ব্রণ, কালো কালো দাগ, মেস্তা এগুলা কিন্তু আপনার চেহারার সৌন্দর্যটা নষ্ট করে দিচ্ছে। এই আল্লাহ তাআলার বান্দা বান্দী শোনো, আপনার চেহারাটা সুন্দর করার জন্য কত দামি দামি ক্রিম আপনি ব্যবহার করেন, কত হারবালের সাথে আপনি ফোনে কথা বলেন, তাদের কাছে আপনি যোগাযোগ করেন, হারে ভাই আমার মুখের ব্রণ আমি কিভাবে দূর করব, কালো কালো দাগ কিভাবে আমি দূর করব, মেস্তা কিভাবে আমি দূর করব। তাদেরকে আপনি বিরক্তি করেন, এমনকি টাকা পয়সা খরচ করার পর আপনি যখন এই মেডিসিনগুলা ব্যবহার করেন তারপর আপনার মুখের ব্রণ দূর হয় না। কিন্তু বাবা আপনি জানেননি, ও মা আপনি জানেননি, বেশি বেশি যদি আপনি এরকম হারবালের ক্রিম ব্যবহার করেন, এতে করে আপনার স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। এই যে অনেক সময় অনেক নারীরা আছে কি জানেন, যে সুন্দর হওয়ার জন্য নাইট ক্রিম ব্যবহার করে, বিউটি সিউটি, তারপরে কি গড়ি, আরে কত ক্রিম আছে। এই ক্রিমগুলো আপনারা ব্যবহার করেন, এতে করে আপনার চেহারা, এই যে আপনার চেহারা যে চামড়া এটা কিন্তু জ্বলে যায়, আর এমন কি আপনার স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। তাহলে মা এগুলো আপনার রিয়াকশন করতে পারে, উল্টা রিয়াকশন হতে পারে, আপনার ক্ষতির কারণ হতে পারে। কিন্তু আমি আপনাকে যে কোরআনী পদ্ধতি দিব, কোরআনী আমলটা দিব, সেটা যদি আপনি করতে পারেন আপনার উপকার তো হবেই, ইহকালের উপকার হবে, পরকালে আপনার জন্য নাজাতের একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমলটা আপনি করবেন, আপনি কোন সময় আপনি করবেন? ফজরের নামাজের পরে আপনি করবেন, এশারের নামাজের পরে আপনি করবেন, প্রতিদিন 2 বার আমলটা আপনি করবেন। ফজরের নামাজের পরে একবার করবেন, এশারের নামাজের পরে একবার করবেন। ও মা বোনেরা শুনেন, আল্লাহ পাকের কোরআনের আয়াতটি আপনি 41 বার আপনি পড়বেন। মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা, মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা, মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা। এই আয়াতটি আপনি 41 বার পরে পানির মাঝে আপনি ফু দিবেন। ওই পানি দ্বারা আপনি আপনার মুখটাকে ধৌত করে ফেলবেন।
ওই পানি দ্বারা আপনি আপনার মুখটাকে পরিষ্কার করে ফেলবেন। সকালবেলা আমলটা আপনি করতে পারেন। আবার এশার নামাজের পরে 41 বার আপনি পড়বেন মুসাল্লামাতুন নাশিআতা ফিহা। পানির মাঝে ফু দিয়ে আপনি আপনার মুখটাকে ধৌত করে ফেলবেন। এমন করে কয়েকদিন আমলটা করে দেখেন, আপনার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে যাবে। চেহারাটা দুধের মতো আমার আল্লাহ সাদা করে দিবেন। একটা দাগও থাকবে না চেহারায়। চেহারাটা ক্লিন হয়ে যাবে, চেহারাটা সুন্দর হয়ে যাবে। এতে করে আপনার চেহারার মাঝে নূর সৃষ্টি হবে। আপনাকে দেখলে এক প্রকারের মায়া, মোহাব্বত, ভালোবাসা কাজ করবে। এই জন্য মা, এই আমলটা আপনি করুন। আর ক্রিম নয়, আর সোনো পাউডার ব্যবহার করা লাগবে না। কোরআনের কাছে আসুন। কোরআন আপনাকে সুন্দর একটা সাজেশন দিবে, সমাধান দিয়ে দিবে ইনশাআল্লাহ। এই আমলটা করার পর রেজাল্ট যখন আপনি পাবেন,